বড় নিবি তো একটা নিয়ে ঘর থেকে বার হওয়ার জন্য কি লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রান্না বান্না প্রায় কমপ্লিট আমার। আর এখন মাম্মামের জন্য শাকারকুম আলু কাটছি খাওয়াবো বলে। আর ওইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা এখনও বসায়নি। আলু পোস্ত করেছি, আর আজকে সেরকম কিছু করিনি। আর খাবার আগে পাঁপড় ভাজবো এরকমই ভেবেছি। তো মামামের জন্য এগুলো কেটে নিলাম, কারণ ওকে কয়েকদিন এমনি আলু খাওয়াচ্ছিলাম, এখন এই শাকারকুম আলু খাওয়াচ্ছি। তো এটা সেদ্ধ করব আর একটু ভাত দেব। ভাত একসাথেই করব, এক মুঠোও না, এক মুঠোরও একটু কম চাল দেবো, একসাথে সেদ্ধ করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে মিক্সিতে পেস্ট করে ওকে খাই দেবো। তো এটা ভালো খাই, যে জলও বসিয়ে দিয়েছি। আর এই যে আমার নতুন গ্যাস, এটাই আলুকে বুবাই নিয়ে এসছে একদম। ও যেহেতু কোনো লোক ছিল না, তো ওকেই বলেছে নিয়ে আসতে, তো সিলিন্ডার গ্যাস সব মানে ওভেন একসাথেই নিয়ে এসছে টোটোতে চেপে। গুড মর্নিং আমাদেরকে, এই যে মাম্মামের এক্ষুনি গুড মর্নিং হলো। হ্যাঁ মাম্মা, ও মাম্মা, মাম্মা। তো আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, শুধু ভাত হচ্ছে এখন। আর খাবার আগে পাঁপড় ভাজবো না মাম্মা। আর ওর খাবার বসিয়েছি। আর আজকে আসছে মা আর নিশাত, কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকবে, ওদের একটা দরকার কাজ আছে, যার জন্য আজকে আসছে। আবার আমরা কাল বাদে পরশু চলে যাচ্ছি রঘুনাথগঞ্জ। তারপর ওখানে গিয়ে কয়েকদিন থাকবো, তারপর আবার চলে আসবো আমরা। আর আমাদের ফ্রিজটা আজকে ডেলিভারি করবে, তো কিছুক্ষণ পরেই হয়তো করবে, তারপর তোমাদেরকে দেখাবো। অবশ্য আজকে ইনস্টল হবে না, হয়তো ইনস্টলমেন্ট হয়তো কালকে হবে, আর ডেলিভারি হবে তারপরে তো ইনস্টলমেন্ট জানি না। এখন ডেলিভারির জন্য সকালে ফোন করা হয়েছিল। তো যাই হোক, আসুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি সব কিছু। আর এই যে আমার দুষ্টু মাম্মা এদিকে দুষ্টুমি করছে। 4:30 আমরা একটু বেরোচ্ছি। আর হ্যাঁ, এদিকে দেখো, এই যে মা নিশা এসছে দুপুরবেলায় আজকে। আমি নিশার বুবাই বেরোচ্ছি, আর মাম্মা আর দিদু থাকছে বাড়িতে। মাম্মা, হ্যাঁ হ্যাঁ, মাম্মা দিদু বাড়িতে থাকছে, মাম্মা থাকছে তার দিদুর কাছে। হ্যাঁ, জল ভরেছ? ও নাটক করছে ওর সাথে। এই যে নিশা আজকে সকালে ট্রেনে চেপেছে, আর দুপুর কটায় পৌঁছালি? 1:30টার দিকে বাড়ি ঢুকলো। এসে স্নান টান করে ভাত খেলো। আর আরেকটা জিনিস, নতুন আরেকটা জিনিসও এসেছে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে এই যে নিশা দেখাচ্ছে যে নিশার থেকেও বড় ওয়ার্লপুলের ফ্রিজটা, কালকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এদিকে আমার ল্যাদখোর বর কি করছে দেখো, ঘুড়ি বের করে শুয়ে আছে, ঘুড়িটা লুকাও, ভিডিওতে দিয়ে দেবো। বেশ, আমরা একটু মামামের দুধ কিনতে যাচ্ছি, তারপর আমরা 3 জনে বেরোবো। তুমি রেডি হও। আর ফোন পেতে দিব নাকি? ঠিক আছে, চলো। মাম্মামের দুধ শেষ হয়ে গেছে, দুধটা কিনে নিয়ে আসি, তারপর আমরা 3 জনে আবার বেরোবো। চলো। যে বেরিয়ে গেছি, আর আমাদের বাড়ির মানে একদম বেরিয়েই এই মন্দিরটা পড়ে। এখানে এই যে বিভিন্ন রকমের ঠাকুর আছে। তো আজকে যেহেতু শিবরাত্রি, তার জন্য এত সুন্দর করে সাজানো হচ্ছে। হ্যাঁ, শিবরাত্রির ভিডিওটা আজকে আমি শেয়ার করছি, অনেক দিন তাই সব দেখলে ওখানে শিব ঠাকুরকে সাজাচ্ছে আর সবাই জল ঢালছে। আর এইবার তো আমরা শিবরাত্রি করিনি, আগের বার থেকে আমার শিবরাত্রি বন্ধ হয়ে গেছে, এবছরও হলো না, পরের বছর দেখা যাচ্ছে। আর এখানে দেখো হনুমানজির মন্দিরে সবাই কি সুন্দর সেজে বসে আছে। আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় আমার মনে হয় নন বেঙ্গলিরা বেশি আছে। তো আমার মনে হয় না, বেশিরভাগই আমি দেখতে পাই নন বেঙ্গলিই বেশি। তো দেখো, আজকে শিবরাত্রি, তো হনুমানজির মন্দিরে ওরা এসছে সব, কি সুন্দর সেজে গুজে। মানে আমাদের ওদিকে এরকমভাবে কেউ সাজে না দেখেছি। তো এরা খুব সুন্দর একই রকম এই ইয়েলো রেডে শাড়ি পরেছে,
গাজরা লাগিয়েছে, টিকলি পড়েছে, আর সবাইকে এত সুন্দর সুন্দর লাগছিল। এখানে এটা নতুন দেখলাম। তারপর মাম্মামের যে ফর্মুলা মিল্কটা খাইও, তো ওটা কেনার জন্য এই দোকান ও দোকান করছি, কোনো দোকানেই ঠিকমতো পাচ্ছিলাম না। প্রথমে এখানেও বললো যে হ্যাঁ আছে, তারপরে দেখলো যে না, স্টেজ 2, মানে ওর যেহেতু 6 মাস হয়ে গেছে, 6 মাস হচ্ছে, তো এবার মানে স্টেজ 2টা খাওয়াবো, তো ওটা নেই। তারপর আবার আমাদেরকে এখান থেকে যেতে হলো, দিয়ে আবার অন্য দোকানে খুঁজছিলাম। অন্য দোকানে আসলে এখন বিকেল 4টে বাজছে, তো সে ওই দোকানে পেলাম না, আরেকটা দোকান পেলাম। চলো দেখি। এই দোকানটা লোকনাথ মন্দিরের মানে কাছে, তো অনেকটাই আসতে হলো। এই দোকানটা দেখি উনি ভালো হলো, এই দোকানটা দেখতে পেলাম মানে খুঁজতে খুঁজতে, তো এখানে পেয়ে গেছিলাম। পরেই পেলাম ওই রাস্তার ওপারে একটা দোকানে। আর কয়েকদিন পর বুবাইয়ের বার্থডে, 14ই মার্চ, তো ওকে একটা গিফট দেব, সেটাই এখানে আলোচনা হচ্ছে। আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়া। তো ওকে একটা গিফট দেবো, আর আমি যেহেতু জানি যে আমি ওর বার্থডের আগে মনে হয় না এই ভিডিওটা পোস্ট করতে পারবো, তার জন্য আমি কিছু বলে দিলাম, আর যদি পোস্ট হয় তাহলে এটা কেটে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ওকে কী দেবো। আর নিশা তো একটা টোস্টার দিয়েই দিয়েছে, এখানেই অর্ডার দিয়েছে, রঘুনাথগঞ্জে দেয়নি, কারণ আবার বয়ে নিয়ে আসতে হবে এখানে আমাদেরকে। এই যে এনারা হলেন আমার শ্বশুর শাশুড়ি। শ্বশুরমশাইকে তো দেখেছো তোমরা, কিন্তু মাকে দেখোনি। এটা অ্যালবাম করে ফ্রেমে দিচ্ছি, আর বাবা মায়ের একসাথে ছবি ছিল না, তো আমার কাছে দুটো আলাদা আলাদা ছবি আমি একসাথে, ও মানে যে বানিয়ে দেবে তাকে এডিট করে ফ্রেমে বাঁধিয়ে দিতে বলেছি। এবার জানি না কেমন হাতে পাবো, সবটাই ওই ছেলেটা পাঠিয়েছে। হ্যাঁ, নিশাকে এডিট করে পাঠিয়েছে, আর সবটাই ওই ছেলেটার ওপর কেমন করবে না করবে, কারণ আমরা তো এখানে আছি, ওখানে গিয়ে শুধু নিয়ে আসতে হবে। জানি না ওর পছন্দ হয়তো হবে, হওয়া তো উচিত, হবে গিয়ে একটু খুশি হবে। লিটির পিটির করতে করতে এখনো ঘুম ঘুম চোখে বেরিয়েছেন, তারপরেও দোষ দিচ্ছে আমাদেরকে, নাকি আমরা দেরি করেছি। ও ঘুমাবে বলে ওকে ডিস্টার্ব করা হয়নি, আমরা ওষুধ বলছি, দুধ কিনে নিয়ে এলাম। মহান কাজ করছে বাবা। নিশার ফোনে কি ব্রাইট লাগছে, আর আমার ফোনে দেখো, দুটোর কোয়ালিটি দেখো। এই যে আমরা এখন রিক্সায় বসে গেছি, তাই ভিডিও করছি দেখানোর জন্য, দুজনের জন্য এনাও। তারপরে একটা সিট দিয়েছে, যেটাই নিশার হচ্ছে না। কেমন লাগছে? আমার মনে হচ্ছে আমি সিটে জায়গায় পাইনি, এমন ভাবে বসে আছি। সাইজটা দেখা, এই যে সামনে থেকে বেশি বোঝা যাচ্ছে। এইটাতে তো এই সামনে লিকার নেই তো, দুধ চা হ্যাঁ আছে। দিদি চা কত করে? চা কত করে? তুমি বিক্রি করছো, আর তুমি বুঝে গেছো। চা হচ্ছে 10 টাকা। আপনার চায়ের কি স্পেশাল কিছু আছে? আদা, গোলমরিচ, ও মশলা, ও, চাটা তো খুব আলো বানিয়ে দিয়েছেন মনে হচ্ছে। ও, তুমিও লাল চা? আমি তো তোমার চাটা খালে খাও। কেমন চাটা? চাটা তো ভালো, কিন্তু তার জন্য কি লেগেছে? কি লেগেছে? পয়সা লেগেছে এখানে পয়সা। সাজানো। পয়সা ঘর থেকে বার হওয়ার জন্য কি লাগে? ভালো চাটা। আমার খুব ভালো লাগে। আমার কারণ খুব মিষ্টি দিয়েছে, আমি মিষ্টি বেশি খাই না। এই যে আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর দেখছি কি নেওয়া যায় না নেওয়া যায়। আমার অনেক কিছুই নেওয়ার আছে, এগুলো দেখছিলাম। বড় একটা বাটি নেই, তো তার জন্য ওগুলো দেখছিলাম। আসলে তখনও স্টিলের খুঁজে পাচ্ছিলাম না, আসলে মানে স্টিলেরগুলো ছোট লাগছিল। এই যে বুবাই খুঁজছে, ও মুড়ি খাওয়ার জন্য খুঁজছে, আর এগুলো তো ওই সেই কেক বানানোর জন্য, তো এগুলো তো বুঝতে পারিনি, তাই নিশা ওকে বললো যে না, এটা কেক বানানোর। তারপর খুঁজে খুঁজে মুড়ি খাওয়ার জন্য 4টে বাটি পেয়েছে, ওই আসলে খুঁজেছে, আমি কিন্তু পাইনি। তারপর চায়ের কাপ ছিল না, চায়ের কাপ নিয়েছি, ট্রে নিয়েছি, তারপর 4টে স্টিলের থালা নিয়েছি, এরকম টুকটাক আরও অনেক কিছু শপিং করা হয়েছিল সেদিন। তো এই বাটিগুলো নেওয়া হয়নি, স্টিলেরই 4টে বাটি নেওয়া হয়েছিল।
নিয়েছিস? হ্যাঁ দুটোই ছিল, একটা ভালো লাগলো, ওইটাই মানে প্লেন লাগলো, এটা দেখতে দেখ, এটা আর নাই। দেখি নেবে কিনা বলবো। আর স্যাকারগুলো নিয়ে নে একটা, এইগুলো নিয়ে নে, দুটো কাজে দিবে, রুটিও শাকা যাবে, চিকেনও হবে। দেখ ঠিকঠাক আছে কিনা। এগুলোর কি কেনার শেষ আছে, তাই না? যত কিনবো তত প্রয়োজন হবে, আবার মনে হবে দুদিন পর এটা নেই, ওটা নেই, সেটা নেই, আরও কম আছে, আমার সেরকম নেই। আসলে তাই আমার মনে হয়। আর এগুলো এত সুন্দর লাগছিলো, এই থালাগুলো ফুল ফুল কাজ, তো এই কাকিমাটা নিচ্ছিল, তো কাকিমাটার থেকে আমার বেশ ভালো লাগলো, তার জন্য আমিও নিয়েছিলাম। তো বাইরে এগুলো পছন্দ হয়নি, ওই আমাদের দুজনের চলছে যে আমি বলছি এই সাইজের বাটি নেবো, বলছে আরও বড় সাইজের নেবো। ওর যেটা পছন্দ হচ্ছে আমার সেটা হচ্ছে না, আমার যেটা হচ্ছে ওর সেটা হচ্ছে না, এই চলছিল। তারপর আরও অনেক কিছু যা নেবো ভাবিনি সেগুলোও নিয়েছি। এই যে কুশানগুলো দেখছিলাম, কুশানগুলোও বেশ ভালো লাগছিলো, তার মধ্যে নিয়েওছি 3টে। তো চলো বাড়ি গিয়ে সব কিছু ওগুলো দেখাবো। অনেক সুন্দর সুন্দর কুশান ছিল, মানে আমাদের বাজেটের মধ্যেই ছিল, না তো বুবাই আমাকে কিনেও দিত না। তো আমি ওকে যা বলেছি ওকে কিন্তু সেদিন চাই কিনে দিয়েছে, আমাকে কিছু না করেনি। আর এই যে এখানে বিলিং হচ্ছে, তো আমরা ভাবছিলাম কিভাবে নিয়ে যাব, কারণ এত কিছু নিয়েছি দেখতেই পাচ্ছ। 2টো ব্যাগ দিয়েছে বড় বড় থলে, তারপরেও আমরা একটা গামলা নিয়েছিলাম এখান থেকে, তো ওই গামলিতে বসিয়ে আরও অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আমাদের খুচরো ছিল না, খুচরো করাতে হবে। আর আজকে আমরা নিরামিষও খাই, তার জন্য এই পাপড়ি চাটের দোকানে এসেছিলাম। আমাদের শপিং কমপ্লিট। এই যে এখানে বাড়ি গিয়ে সব দেখাবো। আর নিশার ওখানে প্রচুর টাকার বাজার হয়ে গেছে, বাড়ি থেকে অ্যামাউন্টটা বলবো, একটু বলে দাও। তাই কি বলতে চাও তুমি? কি আর করবো, আর মুঝে যে গান আছে না, আমায় ডুবাই লিলে আমায় ফাঁসাই লিলে, ওই গানটা। তো বাড়ি গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এখানে আমাদের খিদেও পেয়েছে, আর আমাদেরকে টাকাও খুচরো করতে হবে, দুটোই, তাই না? তার জন্য আমরা খাচ্ছি। আমি খাচ্ছি পাপড়ি চাট, নিশা কি খাবি? আলু কাবলি। আর তুমি? আমি দই পাপড়ি। ও দই পাপড়ি চাট। 3জনে 3 রকম অর্ডার দিয়ে দিয়েছি। এবার চলো খাই, দেখি কেমন হয়। ভালোই ছিল। নিশার আলু কাবলিটা খেলাম, তো আমার আলু কাবলি অতটা পছন্দ না, তাও টেস্ট করলাম। আর আমার তো পাপড়ি চাটটা বেশ ভালো লেগেছে। আর দই ফুচকা, যেটা বুবাইয়ের জন্য দই ফুচকা না, দই ফুচকাই তো, হ্যাঁ ওটাও খুব টেস্টি ছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার টোটো করে ফিরলাম। আমরা বাড়িতে পৌঁছালাম, তারপরে আবার 2 বোনে বেরিয়ে গেছি, পুচকুকে নিয়ে এসেছি এবার। আসলে একটু আলু নেওয়ার ছিল, মুগ ডাল নিতাম, রাতে খাবো। আর সয়াবিনটা আগেই বানানো হবে বলে কেনা হয়ে গেছিলো, শুধু আলুটা লাগতো। তো তার জন্য এসেছিলাম। তো এখানে দেখো কি সুন্দর একটা শিব ঠাকুর বানানো হয়েছে, এটা কিন্তু একদম বানানো, এখানে প্রতিষ্ঠিত নয়, ওরা বানিয়েছে। তারপরে একটু মিষ্টিও নিলাম। জামা টামা চেঞ্জ হয়ে গেছে, দিয়ে এখন রান্না বসিয়েছি। এদিকে এই যে মাখানে মেয়ের খাবার, এটা পেস্ট করতে হবে মিক্সিতে। আর এদিকে করবো আজকে সয়াবিন আলুর তরকারি, সয়াবিন সেদ্ধ করলাম, আর আলু কাটবো, আর ভাত বসাবো, ব্যাস আর কিছু না। মানে সয়াবিন আলুর তরকারি আর ভাত, আর ঘি তো আছে। তো চলো করতে দেখি। আর এবার আমি রান্নাবান্নাটা করে নেব। এদিকে মা পুচকুকে দেখছে, নিশা ওই ঘরটর পরিষ্কার করছে, তো আলুটা কেটেই বসিয়ে দেবো। তো ভিডিওটাতে আর আমি কি শপিং করলাম সেটা আর এই ভিডিওতে দেখালাম না, আমি ওটা আলাদা করে দেখাবো তোমাদেরকে, কারণ ওটা আবার যদি দিতাম তো অনেকটা বড় হয়ে যেত। তার জন্য চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আরেকটা লাইক করতে ভুলো না।